আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে শো অফ। শো অফ মানে প্রদর্শন করা বা প্রদর্শন করার ইচ্ছা। এই প্রদর্শন করার ইচ্ছা কিন্তু মানুষকে তার সফলতার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। অর্থাৎ যার যত বেশি প্রদর্শন ইচ্ছা সে কিন্তু সফলতার পথে তত পিছিয়ে থাকে। আমি একটি গল্পের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করছি। এক রাজ্যে এক রাজা ছিলেন, আর এই রাজার খুবই চতুর এক মন্ত্রী ছিলেন। রাজ্যের যেকোনো কাজে পরামর্শের জন্য মন্ত্রী শরণাপন্ন হওয়া হতো। অর্থাৎ রাজা সবসময় তার মন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত গ্রহণ করতেন। মন্ত্রীকে ব্যতি রেখে কখনোই তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন না। একদিন রাজা তার মন্ত্রীকে ডেকে বললেন, "মন্ত্রী, আমি তোমার জন্য খুবই গর্বিত, কারণ তুমি খুব চালাক। আমার রাজ্যে যত মন্ত্রী আছেন তাদের মধ্যে তুমি সবচেয়ে বুদ্ধিমান। কিন্তু দুর্ভাগ্য এই যে তোমার যে ছেলে সে আসলে বুদ্ধিমান না, সে খুবই বোকা।" রাজার এই অভিব্যক্তির পিছনের কারণ কি মন্ত্রী যখন জানতে চাইলেন, তখন রাজা বললেন, "তোমার ছেলে আসলে স্বর্ণ নাকি রৌপ্য কোনটি বেশি মূল্যবান সেটি আইডেন্টিফাই করার ক্ষমতা রাখে না। সে এই মানের একজন বোকা ছেলে।" মন্ত্রী কথা না বাড়িয়ে তার বাসায় চলে গেলেন এবং তার ছেলেকে জিজ্ঞেস করলেন, "আচ্ছা বলো তো বাবা, স্বর্ণ নাকি রৌপ্য কোনটির বেশি মূল্য?" ছেলেটি উত্তর দিল, "কেন বাবা? স্বর্ণেরই মূল্য বেশি। স্বর্ণই সবচেয়ে মূল্যবান ধাতু।" তখন মন্ত্রী তার ছেলেকে বলল, "তুমি যদি জানোই যে স্বর্ণ সবচেয়ে মূল্যবান ধাতু, বা রৌপ্য এবং স্বর্ণের মধ্যে স্বর্ণই মূল্যবান ধাতু, তাহলে তুমি কেন রাজাকে বলেছ স্বর্ণের চেয়ে রৌপ্য বেশি মূল্যবান?" তখন ছেলেটি তার পিতাকে বললেন, "বাবা, প্রত্যেকদিন রাজা যখন মানুষের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বের হন, তখন আমি সেই জনসম্মুখে থাকি। তখন রাজা তার দু হাতে দুটি কয়েন নেন, একটি স্বর্ণের, একটি রৌপ্যের। এবং রাজা আমার দিকে হাত বাড়িয়ে বলেন, "বলো তো, স্বর্ণ নাকি রৌপ্য কোনটি বেশি মূল্যবান?" আমি বরাবরই উত্তর দেই, রৌপ্য বেশি মূল্যবান। তখন রাজা রূপার কয়েনটি আমার হাতে ধরিয়ে দেয় এবং হাসতে হাসতে সেখান থেকে স্থান ত্যাগ করে। বাবা তখন বলল যে, "তোমার এই যে উত্তর, এই উত্তরটা আমাকে আজকে রাজ্যসভায় বিব্রত করেছে।" তখন ছেলে তার বাবাকে থামিয়ে একটা বাক্স নিয়ে আসলো এবং সেই বাক্স খুলে দেখালো যে বাক্স ভর্তি অসংখ্য রৌপ্য মুদ্রা। পিতা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "আসলে এই রৌপ্য মুদ্রাগুলো তুমি কোথায় পেলে?" এবার ছেলে উত্তর করছেন যে, "বাবা, আসলে প্রত্যেকদিন রাজা আমাকে দুটি করে কয়েন বাড়িয়ে দেন এবং জিজ্ঞেস করেন স্বর্ণ নাকি রৌপ্য কোনটি বেশি মূল্যবান। আমি প্রতিবারই রাজাকে বলি রৌপ্য বেশি মূল্যবান। এর ফলে রাজা হয়তো খুবই আনন্দ পায়, সে একটা মজা করে, জনসম্মুখে এটা নিয়ে একটা হাস্যরোল পড়ে যায় এবং রাজা প্রত্যেক দিন এই একই কাজ করতে থাকেন। আমি যদিও জানি যে স্বর্ণের দাম বেশি, আমি যদি বলতাম যে স্বর্ণ বেশি মূল্যবান, তাহলে রাজা কেবল আমাকে একটি স্বর্ণ মুদ্রা দিত এবং দ্বিতীয়বার আর কোনোদিন তিনি এই কাজটি করতেন না। অথচ আমি যতবারই তাকে রৌপ্য বেশি মূল্যবান বলেছি, ততবারই সেই রৌপ্য মুদ্রা আমার হাতে দিয়ে চলে গেছেন। অর্থাৎ আমি প্রত্যেকদিন একটি করে রৌপ্য মুদ্রা পাই। ফলশ্রুতিতে আজকে আমার কাছে এত বেশি রৌপ্য মুদ্রা। আমি একটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে এতগুলো রৌপ্য মুদ্রা হারাতে চাই না। এজন্য আমি কখনোই রাজাকে বলি নাই যে স্বর্ণ মুদ্রার বেশি মূল্য।" এই যে ছেলেটি তার কার্যসিদ্ধির জন্য কখনোই নিজেকে এক্সপ্রেস করেনি, নিজেকে চালাক হিসাবে প্রচার করেনি, শো অফ করেনি। পিতাটি তার ছেলের যে বুদ্ধিমত্তা সেটি দেখে খুবই অবাক হলেন। এরপর
যখন রাজ্যসভায় সকলেই তার ছেলে সম্পর্কে বলেন যে তোমার ছেলে খুবই বোকা, তখন মন্ত্রী হাসেন এবং চুপ থাকেন। কারণ মন্ত্রী জানেন তার ছেলে আসলে বোকা নয়, একজন বিজ্ঞ বা প্রাজ্ঞ বা খুবই বুদ্ধিমান ছেলে। সো কারুর বুদ্ধিমত্তা আছে এটা আসলে এক্সপ্রেস করার প্রয়োজন নেই। আমার নিজের মনে আমি আমার নিজের কাজটি করে যাব। সেটি মানুষকে প্রদর্শন না করলেও চলবে। বরং এই প্রদর্শন করতে গেলেই আমাদের মধ্যে কিন্তু অনেক ধরনের সমস্যার তৈরি হবে। মানুষ আমাকে ঈর্ষা করবে। মানুষের কাছে আমাকে অনেক ধরনের ব্যাখ্যা, বিস্তৃতি দিতে হবে। আর যদি আমি নীরবে নিভৃতে আমার কাজটি করে যাই তাহলে সফলতা আমি অর্জন করব খুব দ্রুত। মানুষ আমাকে ঈর্ষাও করবে না। আর মানুষকে অনেকগুলো কারণের ব্যাখ্যাও দিতে হবে না। সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।